আচ্ছা, এখানে দেখেন আমরা আজকে মোটামুটি আমাদের যে সমস্ত বেসিক যা ছিল আমরা আস্তে আস্তে বেসিক গুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা কিছু কাজ শিখবো আস্তে আস্তে করে। তো যাদের মাইক্রোফোন গুলো ওপেন করা আছে মিউট করে দেন, সাউন্ড হচ্ছে। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আস্তে আস্তে আমরা মোটামুটি আমাদের বেসিক শেষ হয়েছে। আপনাদের যারা নতুন অথবা যারা টোটালি আপনারা সবাই মোটামুটি একটা আইডিয়া আপনাদের হয়েছে। এখন আপনারা প্র্যাকটিস করবেন আর আমরা আস্তে আস্তে ছোট ছোট করে কাজ শিখবো। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে আপনি ক্লিপিং প্যাড করবেন, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমাদের ক্লাস। আপনাদের ক্লাস 2 ঘন্টা, সপ্তাহে 6 দিন থাকবে। আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনাদের ক্লাস করেন। আর আমরা অনেক দ্রুত আগাবো এখন। হ্যাঁ, যেহেতু সপ্তাহে 6 দিন ক্লাস থাকতেছে, আপনারা অনেক দ্রুত আগাচ্ছেন। তো আমি এখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখানে? হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, স্যার জি বলেন। স্যার আমি আবার কম্পিউটার রিস্টার্ট দিয়ে তো ঢুকতে গেলাম, এখন দেখতেছে মানে 404 দ্যাট অ্যান এরর। এটা দিবে তারপর নিচে লেখা আসছে দ্য রিকোয়েস্টেড ইউআরএল। জি, এইসব আমি বলি এই সমস্যাটা আমার গতকালকে হয়েছে। হ্যাঁ, তো এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। আপনি ট্রাই করেন, কিছুক্ষণ পর ট্রাই করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমি একটা এখানে গাছের ছবি নিয়েছি। এটা একটা গাছের ছবি। আমি এই গাছটাকে রাখবো, আমার গাছটা দরকার। আর তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে যে গাছগুলো আছে এইগুলোকে আমাকে বাদ দিতে হবে। আমি গাছটাকে নিব, এটাকে আমি পিএনজি করবো, শুধুমাত্র গাছটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি কি করব? তো আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা সিলেক্টে যাবেন। সিলেক্টে গিয়ে আপনারা এখানে কালার রেঞ্জ নামে একটা অপশন পাবেন। কালার রেঞ্জে আসবেন। কালার রেঞ্জে আসার পরে এখানে আপনি এই যে তার সিলেকশনটা, তার যে পিছনের কালারটা দেখেন, এটা টোটালি ব্ল্যাক। এটা টোটালি ব্ল্যাক। আর তার যে সামনের যে গাছগুলো আছে সেটা সবগুলো হোয়াইট। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এরকম আসবে, কিন্তু আপনাকে এরকম আসলে হবে না। আপনাকে আগে যে তার যে ভিউটা ছিল সেই ভিউটা আসতে হবে। আপনার গাছটা আসতে হবে হোয়াইট, আর পিছনে যেগুলো আছে এগুলো থাকতে হবে আপনার ব্ল্যাক। তো আমি এখানে শিফট ধরে ড্র্যাগ করতেছি, দেখেন এটা বেশি সাদা হয়ে যাচ্ছে। শিফট ধরে ড্র্যাগ করলাম, এটা বেশি সাদা হয়ে যাচ্ছে। আমি ক্যান্সেলে দিয়ে সিলেক্টে গিয়ে আমি এখানে কালার রেঞ্জে আবার গেলাম। এখন দেখেন সে অটোমেটিক এখন মোটামুটি ভাবে ঠিক আছে। এখানে সিলেকশন আছে, এখানে ইমেজ আছে। যদি ইমেজ দেন তাহলে কি হচ্ছে, সে ইমেজ দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, আর তবে আমি সিলেকশন দিয়ে থাকবে আমার। আর এখানে ফুজিনেস আছে, এই ফুজিনেসের সাহায্য এটাকে আমি দেখেন, এটাকে দেখেন আমি এটাকে ঠিক করতে পারতেছি। এটা দেখেন আমার গাছটা আর তার যে এগুলো আছে এগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, আর বাকিটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন গাছটা আমার পুরো হোয়াইট। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, একবার না কয়েকবার করে প্র্যাকটিস করবেন। এই ফুজিনেসের হেল্প নেবেন। প্লাস আপনি যে গাছটা প্রয়োজন এখানে ক্লিক করলে এখানে ব্ল্যাক আসতেছে। আপনি যদি শিফট ধরেন, শিফট ধরে ক্লিক করলে এখানে আস্তে আস্তে হোয়াইট হচ্ছে দেখেন। তবে আমার ভিউটা আমার এমন ভাবে আসতে হবে, ভিউটা আমার সিলেক্টে গিয়ে আমার সাবজেক্ট না, আমার সিলেক্টে গিয়ে আমাকে আসতে হবে এখানে কালার রেঞ্জে দিয়ে আমাকে এইরকম ভিউটা আসতে হবে। যেটাকে আমি নিব সেটা সাদা থাকতে হবে। এখানে আপনি ওকে দেন, দেখেন আমার গাছটার কিছু অংশ সিলেকশন আছে। দেখেন সে গাছটাকে করে একটু পর্যন্ত সে সিলেকশন নিয়ে নিয়েছে। তো আমি শুধু গাছটা নিব, আমি কিন্তু এতটুকু নিব না। আমি গাছটা নিব, আমার এই ঘাসগুলো লাগবে না, আমি এগুলো বাদ দিব। তো বাদ দিতে হলে আমি লেসো টুলের হেল্প নিব। লেসো টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করি। আমি এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি গাছের গোড়া পর্যন্ত নিই। যেহেতু গোড়া পর্যন্ত আমি নিতে চাচ্ছি। এরপরে আপনি এটাকে এইভাবে ধরে
এটাকে সিলেক্ট করেন। এটা সরি আমাকে এটাকে মাইনাস করতে হবে, আমাকে অল্টার ধরতে হবে এখানে, অল্টার ধরে এখানে আমি শুধু গাছটা আমার সিলেকশনে থাকবে আর বাকিগুলো আমার আনসিলেক্ট হয়ে যাবে। সবাই একটু লক্ষ্য করেন, দেখেন এখন শুধু আমার গাছটা সিলেক্ট আছে। গাছের দেখেন, গাছের যদি নিচে আসেন, গাছের কিছু অংশ এখানে বাদ গেছে, কিছু অংশ আবার এখানে বেড়ে গেছে। তাহলে এখানে অল্টার ধরেন, অল্টার ধরে এখানে একটু নেওয়ার চেষ্টা করেন। এবার দেখেন এই যে গাছটা আমি মোটামুটি আমি সিলেকশন করতে পেরেছি এটাকে। এখন এই গাছটা যে আমি সিলেকশন করলাম, এখন যদি আমি এখানে লেয়ার মাস্ক করে দিই, তাহলে দেখেন আমার গাছটা সিলেকশন হয়েছে, বাট এখানে তার যেই কিছু কিছু অংশ যে বাকি আছে, এই দেখেন এগুলো বাকি রয়ে গেছে। তো দেখেন আমি তাকে লেয়ার মাস্ক করলাম, লেয়ার মাস্ক করার পরে আমি অল্টার ফেস করে যদি এখানে ক্লিক করি, এখানে দুইটা আমার থাম্বনেল, এখানে যদি আমি তার এই থাম্বনেলে ক্লিক করি, তাহলে দেখেন এখানে গাছটা হয়ে গেছে হোয়াইট আর এটা হয়ে গেছে ব্ল্যাক। তো ব্ল্যাক হয়ে যাওয়ার পরে দেখেন তার এখানে কিছু জায়গা বাকি, এই যে দেখেন এগুলো ইয়ে দেখাচ্ছে আর এটার মধ্যে কিছু ব্ল্যাক দেখা যাচ্ছে। তো এটাকে আমি ঠিক করে নেব, এটা সাহায্যে আমি ব্রাশ টুলে হেল্প নিব। এখানে আমি ব্রাশ টুলের এখানে গিয়ে এটাকে আমি ওভারলি করে দেব, এটা যে ব্ল্যান্ড মোড আছে সেটাকে আমি ওভারলি করে দেব। ওভারলি করে দেওয়ার পরে এখন আমি এখানে আমার ব্রাশ সাইজটা আমি বাড়াই, তার হার্ডনেসটা আমি কিছু বাড়াই। আচ্ছা এখন দেখেন এখানে আমার ব্ল্যাক আছে, যদি আমি এখানে দেওয়ার পর দেখেন এটা আমার মুছা যাচ্ছে, কিন্তু যদি আমি এখানে হোয়াইট দিই তাহলে দেখেন এখানে মুছা যাচ্ছে না, কিন্তু এখানে মুছা যাচ্ছে না। দেখেন এটা আরো হোয়াইট হচ্ছে। তাহলে আমার এখানে বাই ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে ব্ল্যাকটাকে আমার উপরে রাখতে হবে। আপনি এখানে অপসিটি বাড়িয়ে দেন, এখানে আপনি ফ্লো বাড়িয়ে দেন, বাড়িয়ে দেওয়ার পরে আপনি এগুলো একদম মুছে দেন, যেগুলো মানে ব্ল্যাকের মধ্যে টোটালি ব্ল্যাক করে দেন, এটাকে টোটালি ব্ল্যাক করে দেন, এগুলো টোটালি ব্ল্যাক করে দেন। এগুলো টোটালি ব্ল্যাক করে দেন। চারপাশে এগুলো যত দাগ থাকবে সবগুলো তুলে দেন। টোটালি আমার ব্যাকগ্রাউন্ড যেটা টোটালি দেখেন হোয়াইট, একদম ব্ল্যাক, টোটালি ব্ল্যাক। আর এখানে হোয়াইটটা আমি হোয়াইটটাকে নিয়ে এখানে কিছু কালো দাগ আছে সেগুলোকে আমি এখন ইয়ে করে দিব, আরো হোয়াইট করে দিচ্ছি। যেখানে যেখানে আমার মিস্টেক হয়েছে সেখানে আমি আরো এটাকে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সিলেকশনটা আছে, সেই সিলেকশনটাকে আমি আসলে স্মুথলি করার চেষ্টা করতেছি যাতে আমার কোনো সমস্যা না হয়। যেখানে হোয়াইট আছে সেটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, আর যেখানে আমার ব্ল্যাক রয়েছে সেটাকে আমি পুরোটাই ব্ল্যাক করে দিলাম। আচ্ছা এবার যদি আপনি অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন তাহলে দেখেন কি হচ্ছে, আপনার গাছটা এখানে চলে আসছে। এই দেখেন গাছটা এখানে চলে আসছে। আচ্ছা এখন এখানে কিছু অংশ বাদ গেছে, তার কিছু অংশ বাদ গেছে। গাছের যদি এগুলো ঠিক মতো এসে থাকে, কিন্তু আপনার এখানে কিছুটা বাদ গিয়েছে। তো আমি এই লেয়ারটা কয়েকবার কপি করি, কন্ট্রোল জে দিয়ে কয়েকবার কপি করি। আমি কন্ট্রোল জে আমি এটাকে 4 বার করলাম। 4 বার করার পরে এখানে এটাকে আমি আরেকটা লেয়ার নিয়ে রাখি। আমি এখানে এটাকে আমি একটা সলিড কালার দিই। এখানে দেখেন এখানে কিন্তু আমার এখানে কিছু
সমস্যা রয়ে গেছে, কিন্তু এই যে দেখেন এখানে কিছু সমস্যা রয়ে গেছে, যেটা আমার এতে চোখে পড়ে নাই। তাহলে আমি এগুলো ডিলিট করে দিই। সলিড কালার দেওয়াতে আসলে মনে হচ্ছে যে রয়ে গেছে, এখন আবার সে ঠিক দেখাচ্ছে। তাহলে আমি ব্রাশ টুলে আবার আসি, এটাকে ব্ল্যাক করি, এগুলো ভালো করে মুছে দিই। এখানে আমি ব্ল্যান্ড মোড ওভারলি রাখবো। এটাকে হোয়াইট করে দেন, কাজটাকে হোয়াইট করে দেন। এখানে দেখেন কিছু দাগ দেখা যাচ্ছে, এগুলোকে ব্ল্যাক করে দেন। এগুলো ব্ল্যাক করে দেন। আবার এখানে ক্লিক করেন। এবার দেখেন যে হ্যাঁ আমার গাছের দেখেন গাছের এখানে কিন্তু কিছু মিসিং ছিল, এটা পূর্ণ হয়ে গেছে। এখানেও কিছু মিসিং আছে, এটাকে আমি যদি আবার ব্ল্যাক করে হোয়াইট করে দিই, এই যে এখানে মিসিং, এটাকে আমি হোয়াইট করে দিই। এটা আমার সিলেকশন থেকে বাদ গিয়েছে। আপনারা সিলেকশন যখন করবেন একটু ভালোভাবে সিলেকশনটা নেওয়ার চেষ্টা করবেন। এটাকে টোটালি হোয়াইট করে দিতে হবে, ফাঁকা থাকলে হবে না। যেখানে আমার কালো দাগ, যেটা আমার প্রয়োজন সেটা সাদা থাকবে, আর যেটা আমার প্রয়োজন নেই সেটা কালো থাকবে। যেখানে কিছু দাগ দেখা যাচ্ছে, আপনার এগুলো একটু স্মুথলি কাজ করতে হবে। যাক, আচ্ছা এটা আমার সিলেকশনে বলছিল, এটা আপনারা যখন সিলেকশন করবেন ভালোভাবে করার চেষ্টা করবেন। এটা আমি রিকভারি করতে পারতেছি না, আপনারা এটাকে যখন সিলেকশন করবেন ভালোভাবে করার চেষ্টা করবেন। সবসময় রাখবেন যেটা আপনার প্রয়োজন, যে গাছটা আমার প্রয়োজন এটা আমার সাদা রয়েছে, আর যেটা আমার প্রয়োজন নেই সেটা আমার ব্ল্যাক, এটা সবসময় মনে রাখবেন। এটাকে আমি ব্রাশ টুলে ব্ল্যান্ড মোডে গিয়ে ওভারলি করে এটাকে আমি এখন কাজ করতেছি। আর একটু জুম করে দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। এখানে কিছু সমস্যা রয়ে গেছে, এখানে আপনি এইভাবে এগুলো ই করে দেন, কমিয়ে দেন। এই এবার দেখেন আপনি অল্টার ফেস করে যদি আবার এখানে ক্লিক করেন তাহলে এটা তার পূর্ণ আগের অবস্থানে ফিরে আসবে। এখন দেখেন তার কোনো দাগ দেখা যাচ্ছে। এই যে গাছটা মোটামুটি এখানে রিকভারি করে আসছে, বাট এক্সটেক্ট করতে পারিনি, আমার টোটালি একটা সিলেকশন হয়নি। এখানেও যেখানে কালো কালো রয়ে গেছে দেখেন সেগুলো কিন্তু ফাঁকা। তো আপনারা যখন সিলেকশন করবেন একটু এগুলো দেখে সিলেকশন করবেন। আর এছাড়া ওভারঅল মনে হচ্ছে যে ঠিক আছে। দেখেন এখন এটা যে আমি কাজটা করলাম, এখন আপনি এই যে তার এগুলো সাদা রয়ে গেছে, দেখেন এগুলো সাদা রয়ে গেছে, এগুলোতে কিছু ছাপ রয়ে গেছে। তো আপনি এটা বার্ন টুল নিতে পারেন, বার্ন টুল নেন। আপনি বার্ন টুল নিয়ে এটাকে শ্যাডোটা সিলেক্ট রেখে আপনি এটাকে এবারে হালকাভাবে একটু কাজ করেন। হাইলাইটস দেখেন এটা একটু বেশি হয়ে যাচ্ছে, কালারটাকে এখানে বেশি দিয়ে দিচ্ছে সে। আপনি এটা এক্সপোজার যেটা কমিয়ে দেন, বেশি হয়ে যাচ্ছে। আপনি হালকা করে দিতে পারেন, হালকা করে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমি হালকা করে দিতে পারি। আপনারা এরকম করে তার পাশে এরকম দিয়ে দিবেন, তাহলে আপনার সাদা যেটা রয়েছে সেটা দেখা যাবে না। এবার আপনারা কি এটাকে 4টা লেয়ার করেন,
আমি এখানে 4টা লেয়ার করলাম। 4টা লেয়ার করার পরে এখানে দেখেন এখানে কিছু দাগ দেখা যাচ্ছে এখনো। তো আমি এখানে 4টা লেয়ার সিলেক্ট করে এখানে যদি অল্টার প্রেস করি তাহলে আবার দেখা যাচ্ছে না। এটা যদি আমি দেখি, এটা তো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানে অল্টার ক্লিক করে এখানে আবার ব্ল্যাক মোডে আনলে সে দেখা যাচ্ছে না। ব্রাশ টুলে আমি আবার যাই, ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে ওভারলি সবকিছু ঠিক আছে। তো আমি এখানে যেখানে মনে হচ্ছে আবার একটু ধীরে করে দেওয়ার চেষ্টা করি। হালকা রয়েছে বাট যার কারণে এটা আসলে বড় করে দেখাচ্ছে, অনেক হালকা রয়ে গেছে। 4টা লেয়ার নিয়েছি তো, একই লেয়ার 4বার নিয়েছি। হ্যাঁ সেটাই হতে পারে। দেখ এটা দেখেন, এই যে এখানে আবার দেখা যাচ্ছে। এখানে আপনি এটা সাহায্যে মুছে দিতে পারেন। এখানে যদি টোটালি ওই ব্ল্যাকে না দেখা যায় তাহলে আপনি এখানে দিয়েও এটাকে মুছে দেওয়া যায়, মুছে দেওয়া যায়। আসলে এখানে আপনি এই এই সমস্ত কাজে যত ইয়ে করবেন ফিনিশিংটা একটু থেকে যাবে। ফিনিশিংটা আপনার আসলে 100% করা যায় না, তো যতটুকু করা সম্ভব আপনি ততটুকু করার চেষ্টা করবেন। এখানে আমি অপাসিটিটা বাড়িয়ে দিই, ফ্লোটা বাড়িয়ে দিই, তাহলে হয়তো আমার সে ইজিলি, হ্যাঁ এবার সে ইজিলি কাজ করতেছে। এগুলো 4টা লেয়ার তো, 4টা লেয়ারে সেম সমস্যা, যার কারণে এই লেয়ার থেকে মুছতেছে, হয়তো অন্য লেয়ার থেকে সে আবার মুছতেছে না। এই লেয়ার থেকে আরো সে মুছতেছে। আমার 4টা লেয়ার কিন্তু সেম লেয়ার, সেম সমস্যা। আমি এই লেয়ার থেকে সে মুছা গেলেও অন্য লেয়ার থেকে কিন্তু সে মুছা যাচ্ছে না। দেখেন এই লেয়ার টোটালি নাই। এখন এই লেয়ারটা দিলাম, এখান থেকে কিছু সমস্যা বাড়লো, এখান থেকে কিছুটা বাড়লো, এখান থেকে দিলে এটা এইভাবে আসলো। তো আপনি লেয়ার সিলেক্ট থেকে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট থেকে রেখে সবগুলোতে আপনি এইভাবে কাজ করে নিতে হবে। আচ্ছা, এখন আপনি এখানে 4টা লেয়ারকে একসাথে করে দেন, কন্ট্রোল ই দেন। কন্ট্রোল ই দিলে কি হবে, লেয়ার আমার মার্জ হয়ে যাবে। রাইট মাউস দিলে আপনি এখানে যে মার্জ লেয়ার্স, এখানে 4টা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে। এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে করতে পারি। কন্ট্রোল মার্জের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই দিলেও 4টা লেয়ার আমার মার্জ হয়ে গেছে, মানে 4টা লেয়ার একটা হয়ে গেছে। এটাকে বলে লেয়ার মার্জ। এটা আমি কন্ট্রোল ই সাহায্যে করেছি। যে সমস্ত লেয়ারগুলো আমি করেছি সেই সমস্ত লেয়ারগুলোকে আমি সিলেক্ট রেখেছি। দেখেন 4টা লেয়ারই আমার সিলেক্ট। হ্যাঁ, তো আমি এখানে কন্ট্রোল ই দিলাম, এটা হয়ে গেছে। আচ্ছা, এবার আপনারা দেখেন, আপনি এখানে যে আপনি ছবিটা নিলেন, শিটে নিলেন, এটা মোটামুটি আমার একটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি অফ করে দিই, টোটালি আমার এখন এটা এখন পিএনজি। এখন এটাকে আমি সেভ করব, ফাইলে যাই, আমি এটাকে সেভ এজ যাই, সেভ এজ দেওয়ার পর এটাকে সেভ অন এর কম্পিউটারে যাই, আমি ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যাওয়ার পরে জেপিজিতে আমি যাই, যে এটাকে আমি টি টি পিএনজিতে আমি এটাকে সেভ করি। এবার দেখেন ফাইলে যে আমি আপনার ক্যামেরা স্ক্রিন দেখতে পাচ্ছেন, ডাউনলোডসে যাই, এই যে ট্রি পিএনজি। তো এটা আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, তখন আপনারা আসলে দেখতে বুঝতে পারবেন। দেখা যাবে না স্ক্রিন, তো আমি এই স্ক্রিন যাবে না আপনাদের কাছে। এই এই মোটামুটি। তো আপনারা একটা গাছকে কিভাবে তার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করবেন, এটা আপনারা কি করতে পারবেন এখন? ইজি কাজ, শুধু কালার রেঞ্জে যাবেন। আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করেছি, কালার রেঞ্জে গিয়েছি, সর্বপ্রথম কালার রেঞ্জে গিয়ে আমি সেখানে তার যে গাছটা সেটাকে হোয়াইট, আমি তার যে ফুসিনেসটা আছে, যার এখানে আমি আমাদের সিলেক্ট কালার রেঞ্জ, এটা হচ্ছে তার ফুজিনেস, যে ফুজিনেসটা আছে সেখানে আমি কি করেছি, তার ফুজিনেসটার সাহায্যে এবং তার সিলেকশনের সাহায্যে গাছটাকে আমি টোটালি হোয়াইট রেখেছি। হোয়াইট রেখে এটাকে আমি কালার তাকে সিলেকশন করি, ওকে করি। এরপর আমি লেয়ার মাস্ক করি, লেয়ার মাস্ক করে তার লেয়ার মাস্কিং যে সেটটা হয়েছে, যে থামলেসটা হয়েছে, সেখানে আমি অল্টার ফেস করে ওটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে আমি ব্রাশ টুলের সাহায্যে তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এনে
ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি তার যেটা ব্ল্যাক ছিল সেটাকে টোটালি ব্ল্যাক করে দিয়েছি। এখানে আমি ব্ল্যান্ড মোড নিয়েছি ওভারলি। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে আবার আমি তার ফরগ্রাউন্ড হোয়াইট করে গাছের যে ছবিটা ছিল সেটাকে টোটালি আমি হোয়াইট করে দিয়েছি। হোয়াইট করে দিয়ে এরপরে আমি এটাকে তার হোয়াইট করা কমপ্লিট করার পরে আমি যখন তার স্বাভাবিক অবস্থানে যাই সেখানে কোথায় সমস্যা আছে সেটা দেখে আমি আরো বার্ন টুল সাহায্যে অথবা আর স্মুথ করার চেষ্টা করি। এটা করার পরে এরপরে আমি একটা সলিড কালার নিই, তার পিছনে একটা কালার দিই যাতে আমার স্পষ্ট বোঝা যায় যে আমার কোথায় সমস্যা। সেটা আমি ওকে কিছুটা ওকে করার পরে তারপরে আমি যেখানে 4টা লেয়ার, একই লেয়ারটাকে আরো 3টা লেয়ার কপি করি, মোট 4টা লেয়ারকে আমি একসাথে এটাকে আমি মার্জ করে নিই। তারপরে এটাকে আমি পিএনজি মোডে সেভ করি। এইভাবে হচ্ছে আমরা একটা গাছের কিভাবে তার ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে একটা গাছকে আমরা পিএনজি মোডে সেভ করতে পারি। তো এই গাছটা এখন আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা কি এই গাছের ক্ষেত্রে আপনাদের কারো কোনো ধরনের কোনো কমপ্লেন আছে? বুঝতে পারেন নাই? আমাকে একটু বুঝিয়ে বলেন। হ্যালো, কার কোনো সমস্যা? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, কার সমস্যা থাকলে বলেন যে আপনার কোথায় সমস্যা, কোনটা বুঝতে পারেন না আমাকে বলেন। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, পুরো কাজটা আমি আবার দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেন সবাই। মনোযোগ, আপনাদের 2 ঘন্টা ক্লাস, সেটা মাথায় রাখতে হবে। আরো কিছু কাজ আছে আজকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আজকে ক্লাস হবে, কিভাবে ক্লিপিং ফ্যাক্ট করে কাজ করবেন সবকিছু নিয়ে আজকে ক্লাস হবে। আপনারা এটা দিয়ে আসলে প্র্যাকটিস করে ফাইবারে আপনারা এটা দিয়ে ইগি খুলতে হবে, আপনারা ইনকাম করতে হবে এটা দিয়ে, এই কাজ দিয়ে। সবাই প্রিপারেশন নেন প্লিজ। আমি ফাইবারে প্রাথমিক ধারণা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি, সবাই এটা দেখে নেবেন। সর্বপ্রথম যেটা আমি ফাইলে গেলাম, অফেনে গেলাম, আমি গাছের ছবিটা নিয়ে আসি। আমি লেয়ারটাকে এখানে লক করা আছে, আমি এটাকে আনলক করি। আমি এখানে সিলেক্টে যাই, দ্রুত যাচ্ছি। এখানে আমি কালার রেঞ্জে যাচ্ছি, কালার রেঞ্জ অপশনে, কালার রেঞ্জে গিয়ে আমার এইরকম ভিউটা আমাকে আনতে হবে। গাছটা হোয়াইট থাকবে আর তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে। আর এটা হোয়াইট থাকুক সমস্যা নেই, এটাকে আমি ধরে পরে বাদ দিয়ে দিব, তবে আপনার ব্যাকগ্রাউন্ডটা টোটালি ব্ল্যাক থাকতে হবে। আমি এখানে ওকে দিয়ে দিলাম। এটা আমার টোটালি যেটা ব্ল্যাক দিয়েছে সেটাকে সিলেক্ট নিয়ে নেই, আর যেটাকে সে হোয়াইট দেখিয়েছে সে পুরোটাকে সিলেক্ট নিয়েছে। তো আমি এখানে আমি লেসো টুলের সাহায্যে এটাকে বাদ দিব। লেসো টুল, আমি সিলেকশন টুল নিয়ে এটাকে অর্ডার ফেস করে শুধুমাত্র আমি এখান থেকে নিব, কারণ এটা আমার বাদ যাবে। আমি এখান থেকে নিয়ে গাছটাকে আমি অ্যাকুরেটলি আমি গাছটাকে সিলেকশন করার চেষ্টা করি। এখান থেকে আমি নিয়ে টোটালি এটাকে বাদ দিয়ে দিই, এটাকে আমি টোটালি বাদ দিয়ে দিই। এটা আমার সিলেকশন টোটালি বাদ হয়ে গেছে, এখানে কি সিলেকশন রয়ে গেছে, এটা অল্টার ফেস করে আমি এটাকে বাদ দিই। এখানে গাছের ক্ষেত্রে দেখেন এখানে বেশি ডিপ থাকাতে, ব্ল্যাক থাকাতে সেটাকে নেয় নাই। আপনি শিফট ধরেন, শিফট ধরে আপনি এখান থেকে তার যে সিলেকশনটা রয়েছে সেই সিলেকশনটা আপনি একটু ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করেন, একটু ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করেন একে। হ্যাঁ, একটুকু আপনি নিয়ে নেন। হ্যাঁ, এটা আমার এখন সিলেকশনের পর্যায়ে চলে এসেছে। এখন আপনি এটাকে আরেকটু ভালোভাবে ফিনিশিং করার চেষ্টা করেন, তাহলে এটা আপনার সুন্দর হয়েতে এটা আসবে। এটাকে বাদ দেন, এটাকে অল্টার বাদ করে ধরে এটাকে বাদ দেন। এটাকে বাদ দেন। জি, এটা আমার মোটামুটি এখন সিলেকশন হয়েছে গাছটা কিছু মোটামুটি ভাবে। তো আমি এখন এটাকে লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করার পরে এখানে তার যে দুটো থামলেস আমি পাচ্ছি, এখানে এটা হচ্ছে তার মূল ছবি থামলেস, এটা হচ্ছে লেয়ার মাস্ক করার পরে থামলেস। এখানে আমি অল্টার ফেস করি, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এখানে গাছটা আমার হোয়াইট হয়ে গেছে। আর যেটা আমি এখানে সিলেক্ট থেকে কালার রেঞ্জও সেম করেছি, যেটা আমার দরকার সেটা আমার হোয়াইট, আর যেটা আমার প্রয়োজন নয় সেটা ব্ল্যাক। তো আমি এখানে গাছটা পুরোটাই আমার ব্ল্যাক হোয়াইট আসছে, আর এখানে নিচে যেটা আসছে সেটা ব্ল্যাক। তো এই ব্ল্যাকের উপরে দেখেন কিছু সাদা অংশ রয়ে গেছে, এগুলোকে আমি মুছে দিব। সেটা আমি ব্রাশ টুলের সাহায্যে যাব, ব্রাশ টুলকে আমি সিলেক্ট করবো, এখানে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমি ব্ল্যাকটাকে উপরে রাখবো। এখানে বাই ডিফল্ট ফরগ্রাউন্ড কালার যেটা থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেখানে আমি ফরগ্রাউন্ড কালার হোয়াইট ব্ল্যাক নিব। ব্ল্যাক নিয়ে এটাকে আমি মুছে দিব, ব্রাশ টুলের সাহায্যে নিয়ে এটাকে আমি টোটালি মুছে দিব। টোটালি আমি এখানে মুছে দিব, এগুলোকে আমি রাখবো না, তাহলে এটাকে কিন্তু আমার এটা চলে আসবে, হোয়াইটটা আমার আসবে আর ব্ল্যাকটা আমার আসবে না। সো আমি যত
ব্ল্যাকের উপরে যত এটাকে আমি একদম নিখুঁত ব্ল্যাক করে দেবো। আমি কিছুটা করতে পেরেছি, আপনারা ভালোভাবে করে নেবেন। এরপরে আমি এটাকে টোটালি হোয়াইট করে নিব। এটা হোয়াইটটাকে আমি ফরগ্রাউন্ড কালার হিসেবে নিয়ে এটাকে আমি টোটালি হোয়াইট করে দিচ্ছি। গাছটাও আমাকে হোয়াইট করতে হবে। গাছের যেই এটা দেখেন এখানে কিন্তু কিছু রয়ে গেছে, আপনারা ধরে ধরে এগুলো ঠিক করে দিবেন। হ্যাঁ, আমি দ্রুত করতেছি তো, আপনারা এগুলো ধরে ধরে এখানে ব্ল্যাক এর মধ্যে দেখেন কিছু বাদ আছে, এটা ঠিক করে দিবেন। জি, আমার মোটামুটি এখন ঠিক সিলেকশন হয়ে গেছে। এরপর আমি এখানে অল্টার এখানে ক্লিক করি, তাহলে তার যে বাস্তব যে কালারটা সেটা এখানে আসবে। আমি এখানে একটা সলিড কালার নিই, এখানে একটা আমি সলিড কালার দিয়ে আমি এখানে এটা নিচে নিয়ে আসি। এটা দিয়ে আমি দেখবো যে আসলে আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমার মনে হচ্ছে যে কোথাও কোনো সমস্যা নেই, সিলেকশনটা মোটামুটি এবার ঠিক আছে। আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, এই সেম লেয়ারটাকে আমি 4 বার কপি করি, শিফট প্রেস করে এই 4টা লেয়ারটাকে আমি একসাথে সিলেক্ট করি, এরপর কন্ট্রোল ই দিয়ে আমি এগুলো মার্জ করে দিই। তো এখন যদি আমি এটাকে বাদ দিই, হ্যাঁ এটা আমার এখন পিএনজি, এটাকে আমি পিএনজি মোডে সেভ করতে পারি। আর যদি এখানে আমি কালার দিয়ে সেভ করি তাহলে এটা জেপিজি হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে আসবে। এটাকে আমি বাদ দিয়ে এখন আমি এটাকে পিএনজি তে সেভ করে নিলে এই গাছটা আমি আমার ডিজাইনের অথবা আমার কাজের যে কোনো জায়গাতে এটাকে আমি অ্যাটাচ করতে পারবো। জি, আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই। দেখেন এই ছবিটার আমরা হেয়ার মাস্কিং করব। হেয়ার মাস্কিং করতে হলে আপনাকে বিভিন্ন ওয়েতে হেয়ার মাস্কিং করা যায়। তো একটা হেয়ার মাস্কিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা একদম 3-4টে হেয়ার মাস্কিং আমি আপনাদের দেখাবো। আমি বিভিন্ন ওয়েতে দেখাচ্ছি। আমি এখানে সিলেক্টে গিয়ে আমি এখানে সাবজেক্টে ক্লিক করব। এখানে সিলেক্টে গিয়ে সাবজেক্ট সিলেক্ট করার পরেই এখানে সে এই যে ভদ্রলোক আছে, ভদ্রলোককে সে অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করে ফেলেছে। এটাকে সিলেক্ট করার পরে আপনি যদি এখানে লেয়ার মাস্ক করেন তাহলে দেখেন, লেয়ার মাস্ক করার পরে দেখেন তার চুলের ছবি ছাড়া বাকিগুলো সবগুলো চলে গেছে তার ছবি। এখানে আমি এখানে একটা সলিড কালার দিই, দেখেন তার চুলের এই যে এগুলোতে কিছু দাগ রয়ে গেছে, এগুলোতে দেখেন কিছু দাগ রয়ে গেছে, কিছু সমস্যা রয়ে গেছে, এগুলো চলে আসছে। তো এটা একটা ইজি টেকনিক যেটার সাহায্যে আসলে আপনি এটা করতে পারলেন। তো আপনি এটাকে যদি ঠিক করতে চান, এখন আপনি এটাকে সিলেকশন রেখে অথবা এটাকে সিলেকশন রেখে আপনি যদি এখন এটাকে ইয়ে টুলে হেল্প নেন, বার্ন টুলে হেল্প নেন, আপনি যদি বার্ন টুলে আসেন, বার্ন টুল, তাহলে আপনি এগুলোকে দেখেন এগুলো ঠিক করে দিতে পারতেছেন। দেখেন অনেকটা ঠিক করে দেওয়া যাচ্ছে বার্ন টুলের সাহায্যে। এটা সবচেয়ে ইজি প্রসেস, শর্টকাটলি আপনি এই কাজটা করতে পারবেন। আমি আরো কয়েকটা ওয়ে দেখাচ্ছি আপনাকে। যে ওয়েটা আপনার যেখানে ভালো লাগে আপনি সেই ওয়েটাই অ্যাপ্লাই করবেন, যে ওয়ে আপনার যেখানে ভালো লাগে সেখানে ভালো লাগে অ্যাপ্লাই করবেন। জি, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা একটা ওয়ে যে ইজিলি শর্টকাট, এটা আপনি কিভাবে করলাম। আরেকটা ওয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা প্রথমে আইডফার টুলটা সিলেক্ট করবেন, আই প্রেস করে এখানে যে তার চুলের কালারটা, যে কালারটা আপনি দেখতে চাচ্ছেন, যে কালারটা আপনার আসলে আপনার প্রয়োজন, সেই কালারটাকে আপনি সিলেক্ট করে এই কালারটা ফরগ্রাউন্ড কালারে নিয়ে আসবেন, এই কালারটাকে ফরগ্রাউন্ড কালারে নিয়ে আসবেন। এরপর আপনি ইরেজার টুলে যাবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসার পরে আপনি এখানে দেখেন তার এখানে 3টা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসলে এখানে আপনি দেখছেন স্যাম্পলিং কন্টিনিউয়াস, এটা হচ্ছে স্যাম্পলিং 1, স্যাম্পলিং কন্টিনিউয়াস হচ্ছে সে কন্টিনিউয়াসলি স্যাম্পলিং নিতে থাকবে। এখানে স্যাম্পলিং ওয়ান্স মানে একবার আমি স্যাম্পল নিয়েছি, কালার স্যাম্পল নিয়েছি। আর এটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড শট, এইগুলো প্রয়োজন নেই, আমি স্যাম্পলিং ওয়ান্স নিব। আর এখানে আমি লিমিটসে সেকে ডিসকন্টিনিউয়াসে রাখবো, আমি কন্টিনিউস রাখবো না, ফাইন্ডেজ রাখবো না, ডিসকন্টিনিউস রাখবো। এখানে আমি টলারেন্স তার ঠিক করবো। আর এখানে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, এই ছবিতে যে ফরগ্রাউন্ড কালারটা আছে সে এটাকে প্রোটেক্ট করবে।
আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে ডিলিট করে দিবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিজার টুলটা সিলেক্ট করেছি। আচ্ছা, এবার দেখেন এটাকে আমি এইটা একটু করে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি, বাট আমার চুল থেকে যাচ্ছে, এখানে চুলটাকে রাখতেছি। দেখেন সে আমার ফরগ্রাউন্ড কিন্তু ডিলিট করতেছে না, সে আমার ব্যাকগ্রাউন্ডটাকে শুধু ডিলিট করে দিচ্ছে, আমার ফরগ্রাউন্ড ডিলিট যাচ্ছে না। কিন্তু এটা আমি সর্বপ্রথম আইড অফার টুলের সাহায্যে তার যে কালার স্যাম্পল ওয়ান স্টার দেখিয়ে দিয়েছি যে আমার এই কালারটা ফরগ্রাউন্ডে যেটা আছে সেটা আমার থাকবে। এটা আমি ফরগ্রাউন্ড কালার প্রটেক্ট অপশন দিয়ে দিয়েছি। আর এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমি এখানে বাদ দিতে বলেছি। এখন দেখেন সে এখানে নিচ্ছে না, তো আপনাকে এখান থেকে আবার আসতে হবে, এখান থেকে আবার এসে আপনাকে এটা ভালোভাবে ইয়ে করতে হবে। এখানে সে কিছু চুলো বাদ দিয়ে দিচ্ছে, এটা আমি ছোট করি, এটাকে আমি আরেকটু বড় করি, অথবা আমি এখান থেকে নিই, এখান থেকে ধরে এইগুলো কিন্তু একটু একটু করে তার পিছনে যেখানে দেখা যাচ্ছে সেটা আমাকে বাদ দিতে হবে। আমার মনে হচ্ছে যে কিছুটা আমি বাদ দিতে পেরেছি। চারপাশটা আমি ভালো করে দেখি, হ্যাঁ চারপাশটা আমি ভালোভাবে দেখতেছি যে হ্যাঁ এটা আমার বাদ দিয়েছে। তো এটা একটু কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড কালার, যদি আপনার সলিড কালার হয় তাহলে একবারই হয়ে যায়, কিন্তু এখানে আসলে অনেক সময় নেয়, তো যার কারণে আসলে সমস্যা হয়ে যায়। এখন আমি তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটাকে আমি বাদ দিব। তার আগে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিজার টুলটা সিলেক্ট নিলাম, সিলেক্ট নিয়ে এটাকে আমি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে এটাকে আমি এখন দেখেন বড় করে এটা আমি বাদ দিতে পারতেছি, বাদ দিয়ে দিবেন এটাকে। এখানে আপনি টলারেন্স যেটা আছে সেটাকে বাড়িয়ে দেন, আপনি এই অত করতে পারেন। টোটালি এটাকে খালি করতে হবে, টোটালি যেখানে যেখানে আছে টোটালি খালি দেখতে হবে, আপনাকে টোটালি খালি দেখতে হবে। এখানে আপনি তাকে আবার সিলেক্ট করেন, তার যে কুইক সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল সাহায্যে আপনি তাকে সিলেক্ট করে নেন, তাহলে সেটা আর এই ভিতর থেকে নিবে না। যতটুকু আমি সিলেক্ট করেছি সেটাকে রেখে একটুক রাখেন যেটা আমার লাগবে, এই সিলেকশনের মধ্যে আর সে আসবে না। আর চুলটা তো আমি নিয়েছি, এবার আপনি তার বাইরে করেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসেন, এসে আপনি এখানে করেন। বাইরের ভিতর নিচ্ছে কেন? কন্ট্রোল শিফট আই যদি দিই, দেখেন কন্ট্রোল শিফট, এটাকে আমি ইনভার্স করেছি, এটাকে সিলেক্ট করে আমি এটাকে ইনভার্স করে দিয়েছি। সে শুধু বাইরে যাবে, ভিতরে আসবে না। আপনি ভিতরে দিলে এখন সে নিচ্ছে না, আপনি তখন দ্রুত কাজটা করতে পারবেন যে এই সিলেকশনটা, এই কাজটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা এটা এখন শুধু বাইরে অ্যাপ্লাই হবে, যেটা আমার সিলেকশন রয়েছে সে এখানে আর এখানে আসবে না। চুলগুলোকে আমি এখানে সিলেক্ট করে নিই, কারণ আমি চুলের চারপাশ থেকে আগে সরিয়ে নিয়েছি, এখন আমি এগুলো সরিয়ে নিচ্ছি। তো আপনি এগুলো একটু কষ্ট করে, এগুলো যেমনি হোক, আপনি সলিড কালার হলে আপনি একটা ক্লিকে করতে পারতেন, কিন্তু এখানে কমপ্লেক্স তো যার কারণে হচ্ছে না। চুল যাতে বাদ জানা যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ব্রাশ সাইজটাকে আপনি ছোট বড় করেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে আপনি একটা সলিড কালার দেন, তো একটা সলিড কালার দেন। এখানে দেখেন সব মাথাটাকে নিয়ে নিয়েছে, আমার মাথাটা তো সিলেকশনের বাইরে, যার কারণে আসলে সেটা করে নিয়েছে। তো আমি এখানে একটু এখানে ম্যাজিক ওয়ান টুল আছে আমার, ম্যাজিক ওয়ান টুল যাবেন। ম্যাজিক ওয়ান টুলকে আমরা দেখিয়েছি, এটা টলারেন্স পয়েন্ট স্যাম্পল থেকে আপনি তার এভারেজ কিউ বাড়াতে পারেন, এটা আপনি আরো বাড়িয়ে দেন। এটাকে 50 দিলাম। এবার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, সেইটাকে ডিলিট করেন, ধরে ধরে ডিলিট করেন, এগুলো তো করেন। যদি ব্যাকগ্রাউন্ডে টোটালি না যাচ্ছে, সে চুলটাকে নিয়ে নিচ্ছে, তাহলে এটা আমার বাদ দিচ্ছি আমি। এখানে আমার সিলেকশন ছিল, ডিলিট দিচ্ছি। এখানে সিলেকশনটা আর দেওয়া যাচ্ছে না আমাকে, এটাকে সে পুরোটাই নিয়ে নিচ্ছে। আমার চুলের যাতে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার সলিড কালার হলে কিন্তু আমার সময় লাগতো না, আমার এটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড, যার কারণে আসলে সময় নিচ্ছে সে, আমাকে কোটি কোটি কাজ করা লাগতেছে। এটা আপনি অ্যাভারেজটা কমিয়ে দেন, পয়েন্ট সিম্পল দেন, তাহলে দেখেন সে এগুলোই নিচ্ছে। এখন আপনি একটা সলিড কালার দেন,
এই যে এগুলো এখন দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আপনি ধরে ধরে এখন ডিলিট করতে হবে। আপনি এই লেয়ার সলিড কালার, এটা ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড যেটা সেটা। তো আমি এটা ধরলাম, ডিলিট করতে হবে এইভাবে, সময় নিয়ে ডিলিট করতে হবে। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিজার টুল দিয়ে করতে পারেন, যেটা আপনাকে দ্রুত কাজ করে দেবে, অথবা আপনি এখানে এটা দিয়ে করেন, এটা দিয়ে সে আর নিচ্ছে না, আপনি ইরেজার টুল দিয়ে করেন। এইভাবে করে আপনি তাকে যত মসৃণ করা যায়, আপনার চুলটা আমি আগে নিয়ে নিয়েছি, আপনি এখান থেকে ধরে এটা টোটালি ব্ল্যাক করে দেন, অমিট করে দেন, পয়েন্টার ফ্লো স্মুথিং যা আছে সব আপনি বাড়িয়ে দেন। এটা আমি ইরেজার টুল নিয়েছি, শুধু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিয়ে, শুধুমাত্র ইরেজার টুল যেটা সেটা নিয়েছি। চুলে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চুল কিন্তু আমি একবারই করে নিয়েছি। সলিড কালার পিছন থাকলে এটা এক ক্লিকে হয়ে যেত, এখানে একটু আমাদেরকে কষ্ট দিচ্ছে সে। আপনি যদি এখানে সিলেক্টে গিয়ে আবার অবজেক্ট সিলেক্ট দেন, সাবজেক্ট সিলেক্ট দেন, তাহলে সেটা সিলেক্ট অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপর আপনি ফ্রিলি এটা নিয়ে নিয়েছে তার চারপাশে, তো আপনি এখন তার বাইরের কাজগুলো, বাইরটাও নিয়ে নিচ্ছে, এটাকে আপনি ইনভার্স করে দেন। ইনভার্স করে দিলে এখন তার আপনার আর কোনো টেনশন নেই, আপনি আপনার ফ্রি হ্যান্ডে এখন কাজ করতে পারতেছেন। সে সিলেকশনের যে বাইরে যেটা আছে সেটা সে আর ডিলিট করতে পারবে না। এই যে বডির ক্ষেত্রে দেখেন, এই আমি দ্রুত করতেছি এখন, আমার যত দিব সে বডিতে আর নিচ্ছে না, বডিতে নিচ্ছে না। চুরির ক্ষেত্রে যখন আশেপাশে আসবেন তখন একটু আপনারা আসলে একটু দেখে শুনে কাজ করবেন, এগুলো একটু আস্তে আস্তে কাজ করেন, একটু দেখে দেখে কাজ করেন, আস্তে আস্তে করে কাজ করেন। যেখানে যেখানে মনে হচ্ছে যে রয়ে গেছে সেগুলো আপনি একটু সুন্দরভাবে করে জাস্ট ছোট করেন এটাকে। এই এখন দেখেন আপনি শর্টকাটটা দেন, তাহলে দেখেন মোটামুটি আরো কিছু অনেক সমস্যা রয়ে গেছে। আপনি এখানে সিলেকশন রেখে আপনি এগুলো দেখে দেখে করে দিতে পারেন। জাস্ট আমার কোথাও সমস্যা রয়ে গেছে, আপনারা এবার ফিনিশিং করার চেষ্টা করবেন। খারাপ দেখা যাচ্ছে যার কারণে আসলে আমারও কাজটা ছেড়ে আমি এটাকে অ্যাভয়েড করতে পারতেছি না। টোটালি আমার এখন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, টোটালি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। জি, এবার আপনি চুলটাকে দেখেন, দেখেন চুলের কোথায় কোথাও একটু সমস্যা রয়ে গেছে। তো আপনি এগুলো ইরেজার টুলটাকে ছোট করেন, ছোট করে আপনি আস্তে 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 করে এগুলোকে আপনি কমিয়ে দেন, এই চুলের ভিতরে ঢুকে ঢুকে একটু হালকা হালকা করে এগুলোকে কমিয়ে দেন। এগুলো তো আপনার আর প্রয়োজন নেই, এগুলো চুলও বাদ যাচ্ছে না আমার। এগুলোকে আস্তে আস্তে করে আপনি এগুলোকে ই করে দেন। এখানে যেটা বাড়তি মনে হচ্ছে সেগুলো আপনি ডিলিট করে দেন, এখানে যেগুলো বাড়তি মনে হচ্ছে এই। এখন আপনার চুলের চারপাশে যদি আপনি এই যে এই চারপাশগুলোকে, এই শেষগুলোকে, বাকি বাকি যেগুলো আমার ঠিক আছে, এই যে ভিতরের যেগুলো রয়েছে এইগুলোকে একটু একটু বার্ন টুলের সাহায্যে এটাকে আমি একটু ইয়ে করে নিচ্ছি। আমি এটাকে মিউট করে দিই। এই দেখেন, দেখেন একটু সে বার্ন হয়ে যাচ্ছে, মানে তার কালারটাকে সে একটু ইয়ে করে দিচ্ছে। এটা এক্সপোজার মাত্র 8%, এটা যদি বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে, এটা হাইলাইটস করা আছে, এটা কি শ্যাডো থাকবে? হ্যাঁ শ্যাডো থাকবে। দেখেন এটা ডিপ হচ্ছে, দেখেন এগুলো ডিপ হচ্ছে আস্তে আস্তে করে,
একটু ডিপ হচ্ছে, এটাকে আপনারা শ্যাডো দিবেন। শ্যাডো দিয়ে এইগুলো যারা আছে তাদেরকে একটু শ্যাডো করে দেওয়ার চেষ্টা করবেন হালকাভাবে, যেগুলো বাড়তি মনে হচ্ছে, যেগুলো বাদ যাচ্ছে। তো এখানে দেখেন আবার এখানে এক্সপোজারটা একটু কমিয়েও নিতে আপনি কাজ করতে পারেন। জি, এবার আপনি সলিড কালার দেন, দেখেন এবার এগুলো আবার বেশি ডিপ হয়ে গেছে, এগুলো আবার এই চুলের চাইতে এগুলো বেশি ডিপ হয়ে গেছে। আমি এখানে যখন এটা সিলেক্ট করবো, আমি এখানে এক্সপোজার যেটা সেটা আসলে আমার কম নেওয়া উচিত ছিল, যার কারণে এটা বেশি হয়ে গেছে। তো আপনারা এগুলো ফলো করবেন, ফলো করে আপনারা ট্রাই করবেন। আর যদি আমি সলিড কালার নিই, সলিড কালারের ক্ষেত্রে আমার কি হয়, এটা তো আমার কমপ্লেক্স একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যার কারণে আসলে সমস্যা বেশি হয়ে গেছে। এটা একটা সলিড কালার, এখানে শুধুমাত্র আমার পিছনে হোয়াইট, আমি এখানে একবার ক্লিক করলে হোয়াইটটা আমার সিলেক্ট হয়ে যেত। আমি সেম ওয়েতে কাজ করে এই চুলগুলোতে কাজ করার পরে শুধু আমি সেম ওয়েতে ব্যাকগ্রাউন্ড ইউজার টুলে গিয়ে শুধু এখানে একটা ক্লিক করলে সে এক ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে যেত, সাদাটা। তো এখানে ছিল মাল্টি কালার ছিল, যার কারণে আসলে আমার সময় লাগছে। আপনারা যখন কাজ করবেন, যখন দেখবেন যে কাজ করার পরে হালকা কিছু রয়ে গেছে, বার্ন টুল সাহায্য করে নেবেন। এখানে আমি এক্সপোজারটা আবার বেশি ছিল, সেটাকে আপনারা আরো কমিয়ে নিতে পারেন, যেটা আপনার ছবির সাথে অ্যাডজাস্ট আপনি সেটাই নেবেন। আচ্ছা, এই গেল একটা ওয়ে যেটা আমরা ইয়ে করেছি, প্র্যাকটিস করেছি। এটা আমরা কোন ওয়েতে করেছি আমি আবার দেখাচ্ছি। এটা আমরা কিভাবে করলাম, এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে করেছি। প্রথমে আমি আইড্রপার টুলে গিয়েছি, প্রথমে আমি আইড্রপার টুলে গিয়ে আমি সর্বপ্রথম তার একটা কালার দেখে দিয়েছি, যে আমার ফরগ্রাউন্ড কালার এটা, এই যে দেখেন ফরগ্রাউন্ড কালার এখানে চলে আসছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাই, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে গিয়ে এখানে স্যাম্পলস ওয়ান যেটা সেটা আমি সিলেক্ট করে অবস্থা রেখেছি, তার মানে হচ্ছে সেই কালারটাকে রাখবে। এখানে আমার লিঙ্কসের ডিসকন্টিনিউস থাকতে হবে, এখানে টলারেন্স থাকতে হবে আবার, আর এইখানে আমার থাকতে হবে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার। সে আমার যে ফরগ্রাউন্ড কালারটা আছে, মানে তার চুল, তার যে ছবি, এটা হচ্ছে ফরগ্রাউন্ড, আর পিছনে যেটা ছিল সেটা ছিল ওভারঅল ব্যাকগ্রাউন্ড। এখন এই কালারটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটাকে সে আমার ফরগ্রাউন্ড কালার মানে এই ম্যানটাকে সে আমার এটাকে প্রোটেক্ট করবে, যার কারণে আমি তার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পেরেছি, সে আমার চুলগুলোকে কিন্তু ডিলিট করে নেই। এটাকে আমি স্যাম্পল ওয়ান্সের সাহায্যে এটা করতে পেরেছি। এটা হচ্ছে আইড্রপার টুল প্লাস ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে এই কাজটা করা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্ট এন্ড মাস্কের সাহায্যে করবো, এটা মাস্কিং এর সাহায্যে করবো, এটাকে মাস্কিং এর সাহায্যে কাজ করবো। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ফাইলে গেলাম, অফেনে গেলাম, এই ছবিটাকে আমি আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই লোকটাকে আমার সিলেক্ট করতে হবে, সর্বপ্রথম সিলেক্টে গেলাম, আমি এখানে সাবজেক্টে গেলাম, সেটা অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নিচ্ছে। আচ্ছা, এখন আপনি যদি এখানে সিলেক্টে আসার পরে এখানে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক, আমি সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি সে এখানে সিলেক্ট এন্ড মাস্ক করে এখানে তার কিছুটা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি করে ফেলছে, কিন্তু তার চুলের পিছনে যে সমস্তগুলো ইয়ে রয়ে গেছে এগুলোকে আমি কিভাবে ঠিক করব। তো আপনি এখান থেকে দেখেন ভিউতে গেলে আপনি এখানে অন ব্ল্যাক পাবেন, অন ব্ল্যাক পাওয়ার পরে তার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সে দেখাচ্ছে, এটা যদি আপনি হাইলাইট করে দেন তাহলে এটা টোটাল ব্ল্যাক হয়ে যাবে। এটা অপাসিটিটা আমি বাড়িয়ে দিলাম অন ব্ল্যাক তার অপশনটা দিয়ে। তো এটা দেওয়ার পর আপনি যদি শো অরিজিনাল দেন তাহলে এটা শো অরিজিনাল আসলে প্রয়োজন নেই, আপনি এটাকে যদি পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্ল্যাক না আসে তাহলে আপনি এর অপাসিটিটা বাড়িয়ে দিবেন। অপাসিটি কমিয়ে দিলে দেখেন এটা ছিল যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডে এসেছে। আমি এখানে করে দিলাম, তার এখানে যে ভিউ ছিল সেটাকে আমি অন ব্ল্যাক করে নিচ্ছি। আমি এখানে ওভারলি করে নিতে পারি, ওভারলি করে নিলে সেটা কি হচ্ছে দেখেন, ওভারলি করলে এটা ই হয়ে যাচ্ছে। আমি ওভারলি রাখবো না, আমি অন ব্ল্যাকে রাখবো, অথবা অন হোয়াইট রাখতে পারি। অন হোয়াইট রাখলে সে আমাকে এরকম ভিউ দেখাবে। এরপরে আমি এখানে দেখেন অন ব্ল্যাক রাখলাম। আচ্ছা, এখন এখানে দেখেন তার চুলের এই যে চারপাশটা এইগুলো কেমন দেখাচ্ছে, এগুলোকে আমি ঠিক করতে হবে। তো এইগুলো ঠিক করার জন্য আমি এখানে আমার রিফাইন এজ ব্রাশ টুল নামে একটা অপশন রয়েছে, আমি যেগুলোকে ঠিক করতে চাচ্ছি এগুলোকে আমি একটু ইয়ে করে নিচ্ছি। দেখেন নিচে একটা দাগ পড়ে যাচ্ছে, এটাকে আমি দেখেন একটু ঠিক করে নিচ্ছি। যেগুলোকে যে সমস্যাগুলো আছে তুমি এগুলোকে রিফাইন করে নিবা।
সেগুলোকে রিফাইন করে নিচ্ছে। আচ্ছা, আপনার যদি এটা কোথাও যদি বেশি হয়ে যায় তাহলে আপনি এটাকে এখান থেকে নিয়ে এটা কমাইতে পারবেন, প্রয়োজন নেই। আচ্ছা, এইগুলো এটা এখানে দেখেন আপনি তার রেডিয়াস আছে, আপনি এখানে স্মার্ট রেডিয়াস দেওয়া আছে, তার স্মার্ট রেডিয়াস তুলে দিলে তো দিতে পারেন, স্মার্ট রেডিয়াস দিলে বাড়াতে পারেন, এখানে এটা বাড়াই দেন। দেখেন স্মার্ট রেডিয়াস বাড়ালে কি হচ্ছে, দেখেন সেটা কি হচ্ছে তার স্মার্ট রেডিয়াস বাড়ালে, খেয়াল করবেন তার যে এই যে চারপাশে যেগুলো আছে সেটাকে রেডিয়াসটা সে বাড়াই দিচ্ছে, এখানে কমে যাচ্ছে। দেখেন দেখেন এখন অনেক বেড়ে যাচ্ছে, এখন আবার কমে যাচ্ছে। চারপাশে যে অপশন সমস্যাগুলো ছিল এগুলো সে বাড়ায় নিচ্ছে, সেটাকে কমায় নিচ্ছে রেডিয়াস। এটাকে আপনি স্মুথ করে দিতে পারেন, এটাকে মান এক এক ছবিতে মান এক এক রকম হবে। এখানে আপনি ফেদার দিতে পারেন, ফেদার দেওয়ার অবশ্য প্রয়োজন হয় না। তারপর আপনি যদি এক দিতে পারেন, দিতে চান এখানে কন্ট্যাক্টটা একটু বাড়িয়ে নিতে পারেন, আপনি শিফট এজ এটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এরপর এখানে দেখা আছে ডিকমেন্ডেশন কালার, এখানে ডিকমেন্ডেশন কালারটা আপনি দিয়ে দিবেন। ডিকমেন্ডেশনটা কালার দেওয়ার পরে দেখেন এখানেও তার একটা পরিবর্তন এসেছে এবং আপনি এখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন জি, এখন এখানে এসে আপনি এখানে কি দিবেন, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা দিয়ে আপনি ওকে দেন। দেখেন আমার এখানে কিছু কিন্তু রয়ে গেছে, কিছু সমস্যা হচ্ছে, চুলগুলো আমার বাড়তে ছিল সেটাকে রয়ে গেছে এখানে। আমি দেখেন এখানে একটা সলিড কালার নিই, দেখেন ছবিটা মোটামুটি দেখেন এখানেও মোটামুটি আমার কাজটা কমপ্লিট। এবার দেখেন, তো আপনার যদি প্রয়োজন হয় যে আপনি এই চুলগুলোকে একটু বার্ন করে দিতে চাচ্ছেন, বার্ন করে দিতে চাচ্ছেন, তাহলে আপনি এই চুলগুলোকে বার্ন করে দিতে পারেন। এটা হচ্ছে সিলেক্ট এন্ড মাস্কের সাহায্যে কাজ। আমরা দুটো হচ্ছে শিখলাম, একটা হচ্ছে আইডাফার টুল নিয়ে আমি স্যাম্পল ওয়ান্স নিয়ে তার ফরগ্রাউন্ড কালারটা দেখিয়ে দিয়েছি, এরপর ব্যাকগ্রাউন্ড রিজেক্ট টুলের সাহায্যে ডিসকন্টিনিউয়াস তার ফরগ্রাউন্ড কালার, আর তারপরে তার ইরেজার টুলের সাহায্যে আপলোডটা করেছি। এটা করেছি আমরা সিলেক্ট এন্ড মাস্কের সাহায্যে। তো দুইটা তো দুই রকম ভিন্ন, আপনারা যেটা সিলেক্ট এন্ড মাস্কে যেটা ঢুকবেন, ঢুকে এগুলো প্র্যাকটিস করে দেখবেন যে কোনটাতে কি করা যাচ্ছে। এক এক ছবি থেকে এক এক রকম হবে, হয়তো আমার এই ছবিটাতে হয়ে গেছে কিন্তু অন্য ছবিতে দেখেছে সেম ওয়েতে কাজ করলে আপনার হবে না, তখন আপনাকে ওইগুলো যেগুলো মান দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, ফেদার দেওয়া আছে, এছাড়া আপনার ডিসকন্টিনিউয়াস ডিকমেন্ডেশন কালার দেওয়া আছে, এগুলো আপনারা নিয়ে একটু কম্পেয়ার করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনাকে একটা কাজ আসলে একবার করলে হবে না, আপনি আউটপুট পাওয়ার জন্য অনেকবারই আপনাকে এটা ট্রাই করতে হবে। তো আপনি কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা চলে আসবে যে আমি কোন কাজটা কিভাবে করব, কোনটা আমাকে ইজিলি আমাকে সাপোর্ট দেবে। এটা গেল দুটো ওয়েতে আমরা সিলেক্টেড মাস্ক করলাম। এখন আমি একটা ক্লিপিং প্যাথ করে আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিপিং প্যাথ করব, এই জুতোটাকে আমার লাগবে, আমার বায়ার আমাকে একটা ছবি দিল, এই ছবিটা দিল, ছবিটা দিয়ে বললো কি যে এখান থেকে আমার জুতোটা শুধু আলাদা করে দাও, এটা ব্যাকগ্রাউন্ডটা আমাকে পিএনজি করে দাও, ট্রান্সফার করে দাও, আমি জুতোর ছবি নেব। এখন এটা যে আমি জুতোর ছবি নিয়ে আমি কাজ করব, এটা করতে গেলে আমি কিভাবে করতে পারি, এটা আমি কুইক সিলেকশন টুলের সাহায্য করতে পারি, এটাকে আমি লেসার টুলের সাহায্য করতে পারি। কিন্তু সবচাইতে এইসব ক্ষেত্রে যেহেতু কার্ভ আছে বিভিন্ন, এখানে দেখেন ব্ল্যাকের যে ইয়া আছে, আপনাকে এখানে সবচেয়ে উপযুক্ত হবে ফ্যান টুল দিয়ে কাজ করা। ফ্যান টুল দিয়ে কাজ করাটা তো মূলত আলাদা আলাদা ফ্যাত করে রাখাটাকেই বলে, এটাকে ক্লিপিং প্যাথ। তো আমি ফ্যান টুলে যাচ্ছি, আমরা আপনাদেরকে ফ্যান টুলের সমস্ত কাজ আমরা বুঝিয়ে দিয়েছি। ফ্যান টুল দিয়ে আমি আস্তে আস্তে সিলেক্ট করব। আপনারা যারা ফ্যান টুল নিয়ে কাজ করতে পারেন না, প্লিজ ফ্যান টুল নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এই লেয়ারটাকে যদি আমার মুভ করে কাজের ক্ষেত্রে তাহলে আমার সমস্যা হতে পারে, আমার লেয়ারটাকে লক করে নিচ্ছি। লক করে নিলে আরেকটা অসুবিধা কি, আপনি এটাকে বড় ছোট করতে পারবেন না, এখন আবার একটা ফিক্স থাকবে, মুভ করবে না, কিন্তু আপনি এটাকে বড় ছোট করতে পারবেন না। তো এটাকে আমি কখনো ছোট করবো, বড় করবো, আমি সিলেক্ট করতেছি আস্তে আস্তে। দেখেন দেখেন আমি তার যে কার্ভ, সেই কার্ভ অনুযায়ী আমি এটাকে সিলেক্ট করতেছি। আপনারা আরেকটু বড় করে নিতে পারেন, জুতোর যে কার্ভ সেই কার্ভ ধরে ধরে আমি এটাকে সিলেক্ট করতেছি।
আমাকে সিলেকশনটা বুঝতে হবে যে আমি কোন দিক থেকে পরে কোন দিকে যাবো, এগুলো বুঝতে হবে কিন্তু। তারপরে আপনি কিন্তু সিলেকশনটা কিন্তু বুঝবেন না। আপনাকে কোন জায়গা থেকে কার্ভ নিতে হবে, কোন জায়গা থেকে কি করতে হবে, এগুলো বুঝতে হবে। আমি এখানে সোজা আছে, আমি যেটা সোজা নিয়েছি, এটা টোটালি কার্ভ করবে, তাহলে আমি এখানে কোথায় নিব সেটাও আমাকে বুঝতে হবে কিন্তু। এখানে আমাকে নিতে হবে এই জায়গায়, এই জায়গায় নিলে আমার এটা বাদ যাবে। তো আমি এখানে তার কার্ভটা করি, এখানে করি কার্ভটা। এই যে দেখেন সে জুতোটাকে সুন্দরভাবে সিলেকশন নিয়ে নিচ্ছে। এই যে এবার আপনি আসেন, এই যে এখানে আসেন, এখানে আপনি কার্ভ করেন। প্যান টুলের সবচাইতে সিলেকশনের ক্ষেত্রে প্যান টুল হচ্ছে বস। প্যান টুলের উপরে আর কোনো টুল নেই যে এত সুন্দর নিখুঁত আপনাকে সে সিলেকশন করে দিবে। এটাকে মাস্টার সিলেকশন টুল বলা হয়, মাস্টার সিলেকশন টুল। ফটোশপে বলেন আর ইলাস্ট্রেটর বলেন, যেখানে বলেন, এটা হচ্ছে মাস্টার সিলেকশন টুল। এটা দিয়ে স্মুথ সুন্দরভাবে আপনি আপনার মতো করে সে আপনাকে সিলেকশনটা করে দেবে। দেখেন আমি এখানে সিলেকশনগুলো করতেছি, একটু মনোযোগ দেখেন। আপনারা কিন্তু সবগুলো কাজ আমাকে করে দিতে হবে আজকে। আপনারা এখন তো আগে ক্লাস ছিল 4 ঘন্টা, এখন 2 ঘন্টা হয়েছে। আর 2 ঘন্টা আপনারা পিসির সামনে বসে কাজগুলো শেষ করে তারপর পিসিতে করবেন। আমাকে কাজ দিয়ে তারপর পিসিতে করবেন আপনারা। আর আপনারা বাসায় প্র্যাকটিস করেন না, এটা সবচেয়ে বড় একটা খারাপ জিনিস। আপনাদের প্রজেক্টের নাম লার্নিং অ্যান্ড আর্নিং, মানে হচ্ছে আপনি শিখে ইনকাম করবেন। আপনাদেরকে ইনকাম করতেই হবে। সবাই প্রস্তুতি নেন। নিচে বাদ গেছে না? বাদ গেছে কি? হ্যাঁ, জুতোর কালার আর ব্যাকগ্রাউন্ড কালার সেম মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। আমাকে এই ট্যাগটাও নিতে হবে কিন্তু, ট্যাগ বাদ যাওয়া যাবে না। আর বা যদি বলতো যে আমার ট্যাগ লাগবে না, তখন আপনাকে এটা আবার ঠিক করে দেওয়া লাগতো। ট্যাগের জায়গায় আপনি জুতো পুরো শেপটা এনে দেওয়া লাগতো, ওটা কাজ করতে আবার সময় লাগে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখা দিব একদিন, যে কিভাবে কোনো ছবি থেকে কোনো কিছু বাদ দিয়ে সেই জায়গাটা কিভাবে ফিল আপ করবেন, তার আশেপাশে যে এগুলো আছে সেগুলো আপনি কিভাবে ফিল করবেন। প্রদীপ, কি কাজগুলো করেন আপনি অনলাইনে? ব্যাকগ্রাউন্ড কি রিমুভ দিয়ে কি গিগ খোলার কোনো ইচ্ছা আছে আপনার? আচ্ছা, আপনি হয়তো ওটা আসলে যারা নতুন আসে সবাই এই কাজগুলো দিয়ে আপনার গিগ খোলে, ঠিক আছে? সবাই এই কাজগুলো দিয়ে গিগ খোলে। এখন আপনি ফার্স্ট টাইমে 15-20 দিন, 1 মাস 2 মাস যদি আপনি কোর্স করে আপনি ফাইবারে আসতে চান, তাহলে আপনি কতটুকু যোগ্যতা নিয়ে আপনি আসবেন বলেন? এখন আমাদের মধ্যে আমাদের দেশে বলেন, দেশের বাইরে বলেন, সবাই তো এই কাজটাই করে। যত ইনস্টিটিউট আছে সবাই চেষ্টা করে পোলাপাইনকে এই ধরনের কাজ দিয়ে আসলে ইন্ট্রোডিউস করে দেওয়া। এরপরে পোলাপাইন স্টুডেন্টরা নিজেদের কাজকে তারা স্কিল ডেভেলপ করে আস্তে আস্তে তাদের গিকগুলো পরিবর্তন করবে। এখানে দেখেন, এখানে আবার দাগ দাগ রয়ে গেছে, তো এইটাকে আমি ঠিক ওইভাবে প্রত্যেকটাকে ধরে ধরে আমার সিলেক্ট করতে হবে। এটা দেখেন এখানে ধরে এইভাবে করে আমাকে এটা সিলেক্ট করা লাগতেছে, আবার আমাকে এখানে আসা লাগতেছে, এখানে এসে একটু কার্ভ করে আমাকে সিলেক্ট করা লাগতেছে। আপনি যে সোজা যান তাহলে কিন্তু এটা বাদ যাবে। দেখেন দেখেন, এটা কিন্তু আপনি সিলেকশন টুল দিয়ে এটা সহজে পারতেন না। প্রত্যেকটা আপনাকে এভাবে ধরে ধরে কার্ভ করে করে সিলেক্ট করতে হবে। এত সহজ না কিন্তু কাজ করা, ধৈর্যের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো যাক, আপনারা এইভাবে করে নেবেন। আমি টেনে যাচ্ছি কারণ আমাদের টাইম আধা ঘন্টা আছে ক্লাসের, আপনারা প্র্যাকটিস করবেন। তো আপনারা এইভাবে ধরে এসে 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 এখান থেকে এসে একটু পর্যন্ত আসবেন, এখান থেকে আসতে পুরো জায়গায় আসতে হবে। আর আমি এখানে কয়েকটা নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি আসলে কিভাবে করতে হবে। তারপরে এই যদি টেনে আসেন, তাহলে কিন্তু আপনি আসলে ওই যে মাঝখানে যে খাঁজগুলো আছে সেগুলো আপনি বাদ দিচ্ছেন। তো আপনার ওইভাবে হবে না, প্রত্যেকটাকে ধরে ধরে আপনাকে প্রত্যেকটাকে ধরে ধরে এইভাবে কাজ করতে হবে। দেখেন এইভাবে কাজ করে আসতে হবে, এই যে এইভাবে কাজ করে আসতে হবে, প্রত্যেকটাকে ধরে ধরে কাজ করতে হবে। এটার জন্য হয়তো আপনাকে $2 দিবে, বাই এভারেজে $2 পড়বে। আবার কোনো কোনো কাজ দেখবেন আপনার 1 ক্লিক হয়ে গেছে, আর কিছু কিছু কাজ দেখবেন যে আপনার আধা ঘন্টা সময় লেগে গেছে। তো ওটা নিয়ে টেনশন করবেন না। কাজ যখন আপনি অনেক কাজের অর্ডার পাবেন, তখন আপনার এগুলো কোনো সমস্যা মনে হবে না। এই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লিপিং পেপার কাজ করে তারা এই কাজগুলোই করে।
আমি কিন্তু টেনে যাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে কাজ করতেছি না, আপনারা প্রত্যেকটা ধরে ধরে কাজ করবেন, কারণ এখানে অনেক সময়ের ব্যাপার। আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করবেন, আর আপনারা এই কাজগুলো আমাকে জমা দিবেন। আমি মেসেঞ্জারে আপনাদেরকে ছবি দিয়েছি, আপনারা ওই ছবি ডাউনলোড করে সবগুলো কাজ করবেন, কাজ করে আমাকে দিবেন। আর আপনারা যে যে কাজগুলো করেন এগুলো একটা ফোল্ডার সাজিয়ে রাখেন, আমি বললে আপনারা এগুলো গুগল ক্লাসরুমে আপনারা এগুলো সাবমিট করে দিবেন। নিখুঁত নিখুঁত সিলেকশন করার চেষ্টা করবেন। বায়ার আপনার উপর সন্তুষ্ট হলে আপনি টিপসও পেতে পারেন। সে আপনার সাথে, যারা এই ধরনের বিজনেস করে তাদের কিন্তু এক দুটো প্রোডাক্ট থাকে না, তাদের হাজার হাজার প্রোডাক্ট থাকে। আপনি একজনে এক বাইরে কাজ সারা জীবন করলেও শেষ করতে পারবেন না। আপনি যদি ওই বাড়িকে যদি ওইভাবে আপনার সাথে ইয়ে করে নিতে পারেন। জি, আমার সিলেকশন মোটামুটি ভাবে শেষ, আমার সিলেকশন মোটামুটি ভাবে শেষ। এবার দেখেন, আমি এটাকে রাইট মাউস দিব, রাইট মাউস দিয়ে আমি এখানে মেক সিলেকশন দেব। মেক সিলেকশন, মেক সিলেকশন দেওয়ার পরে সেটা ফেদার চাইবে, আমি এখানে ফেদার দিব না। ওকে দেন, এটা আমার সিলেক্ট। এখন আপনি এটাকে লেয়ার মাস্ক করে দেন, দেখেন জুতোটা রয়ে গেছে। এই এখন আপনি এটাকে ফিনিশ হিসেবে সেভ করেন। দেখেন তার পাশে দেখেন কিছু, এই যে দেখেন কিছু সমস্যা রয়ে গেছে এখানে, তার দেখেন কিছু সমস্যা রয়ে গেছে, ব্ল্যাক অপশনটা চলে আসছে। তো আপনাকে এগুলো ঠিক করে দিতে হবে। এই যে এখান দিয়ে আমার সিলেকশন অ্যাকুরেট হয় নাই, এখানেও সিলেকশন কিছুটা ঠিক আছে, এই যে এখানে সিলেকশনটা অ্যাকুরেট হয় নাই। বাইরে এগুলো খুঁটি খুঁটে দেখবে। আর দেখেন জুতোর যে এই শেপগুলো নিচে আসে নাই, এখানে কিছুটা আসছে, দেখেন এখানে কিছুটা আসছে, আমি যেভাবে সিলেকশন করেছি ওইভাবে এসেছে, কিন্তু এগুলো আবার ব্ল্যান হয়ে গেছে। তো আপনার এগুলো দিতে হবে, কিন্তু এই যে বাইরে এগুলো দেখবে, খুঁটি খুঁটে দেখবে আপনাকে, সমস্ত কাজ সে খুঁটি খুঁটে দেখে তারপর আপনি এটা রিসিভ করবে। আপনি সেভ করেন, ফাইলে যান, আপনি সেভ এজে যান, সেভ এজে গিয়ে আপনি এটাকে এখন পিএনজি মোডে সেভ করতে পারেন। আপনি সেভ এজে এখানে পিএনজি দেন, দিয়ে আপনি এখানে শু পিএনজি লেখেন, দিয়ে আপনি এটাকে সেভ দেন। ওকে, দেখেন এবার আমি এখানে একটা কালার দেন, একটা সলিড কালার দেন, দেখেন কিরকম মনে হচ্ছে। এখানে ব্ল্যাকে দিলাম আমি, দেখেন এই যে আমার জুতোটা, এটা হচ্ছে ক্লিপিং প্যাথের কাজ। কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, আপনাদের কার কোনো উত্তর কুমার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, উৎফল ঘুমাচ্ছে মনে হয়। উত্তর শুনতে পাচ্ছেন? জি, আপনি কি করতেছেন? দেখতেছেন না আমি যে আপনাকে এতক্ষণ ধরে ডাকলাম, আপনি শুনেন নাই, তাহলে কথা বলেন না কেন? দেখি আপনার ক্যামেরাটা অন করেন তো, ক্যামেরা অন করেন। আপনি কি কম্পিউটার সামনে আছেন? জি, কম্পিউটার অন করেন, আমি দেখি। জি, ক্যামেরা অন করে রাখেন। কাজ 2 ঘন্টার মধ্যে কাজ করে দিতে পারবেন? না কালকে না, আজকের মধ্যে দিতে হবে। আমি মেসেঞ্জারে আমি যে ছবিগুলো দিয়েছি ওগুলো ডাউনলোড করেছেন? জি ধন্যবাদ। প্র্যাকটিস করা শুরু করে দেন। আমি আসি আপনাদের সাথে আরো, এখন মাত্র 10:34 বাজে, বাট আপনাদের ক্লাস 11টা পর্যন্ত না,
জি, আর আধা ঘন্টা আছি আপনাদের সাথে। কার কোনো সমস্যা থাকলে আমাকে ইনফর্ম করেন, কাজ করা শুরু করেন। পারভেজ, পারভেজ কাজ শুরু করেছেন? জি, মিনারুল ইসলাম, জি, প্রদীপ, প্রদীপ কি কাজ শুরু করছেন? জি, মাহমুদা পারভিন কাজ শুরু করছেন? মাহমুদা পারভিন, জি, কাজ শুরু করেন, আর 2 ঘন্টার মধ্যে কাজ জমা দিবেন। রাইসুল ইসলাম, কাজ শেষ করে দিবেন, প্রয়োজন আধা ঘন্টা সময় আপনাকে বেশি দেওয়া হবে। না, পুরোটাই করতে হবে আপু, পুরোটাই করতে হবে প্লিজ। আপনি শুনেন, আপনি যদি খেলার মাঠে গিয়ে যদি বলেন যে আমার প্রতিপক্ষ অনেক শক্ত, ওদের সাথে আমি জিতবো না খেলে, তাহলে আপনি ওই খেলায় জিতবেন না। আপনি বলতে হবে যে আমি খেলতে আসছি, হার জিত আছে, আমি আমি আমার সর্বাত্মক চেষ্টা করে যাব। আপনি বলতে হবে এটা, ঠিক আছে? যতটুকু পারি কেন, যতটুকু, না, ভালো হোক খারাপ হোক ওটা ফ্যাক্ট না, আপনি যতটুকু পারেন এই কথাটা বলবেন না। আপনি বলবেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটা শেষ করার চেষ্টা করতেছি আমি, এটা বলতে হবে। যতটুকু চেষ্টা করতেছি, দেখি মোটামুটি হয় কিনা, এই জাতীয় শব্দ বলা যাবে না। রাইসুল ইসলাম, রাইসুল ইসলাম, রাইসুল ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, সবাই কাজ শুরু করেন, আমি আসি আপনাদের সাথে আরো। ক্লাস আপনাদের 1টা পর্যন্ত, আর 11টা পর্যন্ত আমি আছি, 11টা পর্যন্ত। আপনারা সবাই কাজ করেন। কার সমস্যা হলে আমাকে ইনফর্ম করেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে, আমি আবার দেখাই দিব, আবার বলে দিব। কিন্তু আমাকে কাজ দিতে হবে ভাই। আপনারা কদিন পরে ফাইবারে যাবেন, কাজ শুরু করবেন, গিগ খুলবেন। বাইরে কাজ পেলে আপনার কাজকে অন্যজন করে দিবে? নিজের কাজ নিজেই করতে হবে। ডলার ইনকাম নেবেন আপনি, আপনার কাজকে আরেকজন করে দিবে নাকি? হ্যাঁ, করেন, সবাই কাজ করেন।